জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। বিশ্ব নেতাদের সুরক্ষা নিশ্চিতে হাজার হাজার পুলিশ ছাড়াও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। কড়া নজরদারির আওতায় সড়ক, মহাসড়ক, পাতাল রেলপথ, আকাশ ও জলপথসহ সব জায়গা টহলে যুক্ত করা হয়েছে ড্রোন ও হেলিকপ্টারও। বিশ্বব্যাপী চলমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতিতে এবার একটু বেশি সতর্ক অবস্থানের কথা নিশ্চিত করেছেন মেয়র এরিক অ্যাডামস। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি। At this time, there are currently no known specific or credible threats against the United Nations. But our posture is elevated out of an abundance of caution given the global environment. জাতিসংঘের এই মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। কারণ গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রচেষ্টায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন ট্রাম্প। এমনকি বিশ্বব্যাপী সংকট ও সংঘাতময় পরিস্থিতিতে ট্রাম্প মার্কিন তহবিল কমিয়ে দেয় গাজাসহ সব জায়গার শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। ফলে এবারের অধিবেশনেই এ থেকে উত্তরণের পথ খুঁজে পেতে চাইছেন সংস্থাটির মহাসচিব। UNHCR that has a fantastic role in supporting refugees all over the world is now dramatically underfunded. So this is a tragic situation that requires a comprehensive response. সাইডলাইনের বৈঠকের মাধ্যমে ইতিমধ্যে ৮০তম অধিবেশনের যাত্রা শুরু হলেও ২৩ সেপ্টেম্বর প্রায় ১৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধান সহ মোট ২০০টির বেশি দেশের প্রতিনিধির উপস্থিতিতে শুরু হবে ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের মূল আনুষ্ঠানিকতা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।